লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, লেবানন থেকে 40টি রকেট ইসরায়েলে আঘাত এনেছে। এই হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ধারণা করেছে আইডিএফ। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলছে, এই হামলায় ইসরায়েলের 2 জন আহত হয়েছে। লেবানন থেকে ছোড়া রকেটগুলো খোলা জায়গায় পড়ে আশেপাশের বেশ কয়েকটি স্থানে দাবানল ছড়িয়েছে, তবে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আইডিএফ বলছে, বৃহস্পতিবার বিকেলে ইসরায়েল উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠছে। এই সময় ইসরায়েলের আকাশে 40টি রকেট দেখা যায়, যেগুলো মূলত লেবানন থেকে এসেছে। বেশিরভাগ রকেটই প্রতিহত করতে পেরেছে ইসরায়েল, এমনটাই দাবি করেছে আইডিএফ। এছাড়া ড্রোনও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এই পর্যন্ত নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে 15,000-এর বেশি শিশু। হামাসের সঙ্গে ইসরায়েলের এই দ্বন্দ্বের পাল্টা হামলা হিসেবে লেবানন ইসরায়েলের মধ্যে বেড়ে গেছে উত্তেজনা। এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।